নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বুধবার 4 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিধানসভা ভোটে 50 আসনও জুটবে না বিজেপির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ হাসিনাকে, এবার ভবিষ্যৎ কি? ট্রাকে ভরে ঢুকে পড়েছিল ঝাঁকে ঝাঁকে ড্রোন, রিমোটের বোতাম টিপতেই অ্যাটাক, ইউক্রেনে ধ্বংসাত্মক হামলা রাশিয়ায়। কেন গ্রেপ্তার শর্মিষ্ঠা পানোলি, সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা কলকাতা পুলিশের। বিদ্রোহীদের দখলে সুরাব শহর, স্বাধীনতার দোরগোড়ায় পাকিস্তানের বালুচিস্তান। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, পাক মন্ত্রীর হুমকি এবং ভারতের কড়া জবাব। তৃণমূলের কড়া সিদ্ধান্ত, অনুব্রত মণ্ডলের সহযোগী ছাত্রনেতা বহিষ্কার। পেহেলগাঁও হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার প্রমাণ, লজ্জা থাকলে পদত্যাগ করুন, শাহকে তোপ তৃণমূলের। অমিত শাহের সামনে দাঁড়িয়ে ধুলিয়ান শামসেরগঞ্জে বদলা নেওয়ার ডাক দিলেন শুভেন্দু। এবার আসছে বিস্তারিত খবরে। নেতাজি ইন্ডোরে বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সম্মেলনে শাহ বলেন, দিদি আপনার সময় ফুরিয়ে গিয়েছে। 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে। এখানে বসে থাকা হাজার হাজার মণ্ডল সভাপতির কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি যে এখানে তৃণমূলের সরকার চলে গেলেই আমাদের কর্মীদের, হত্যাকারীদের পাতাল থেকে খুঁজে বের করব এবং শাস্তি দেওয়ার কাজ করব। আর সেই মন্তব্য নিয়ে পাল্টা শাহকে আক্রমণ শানিয়েছে তৃণমূলের ভবনে দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা দাবি করেছেন, বিধানসভা ভোট করানোর দায়িত্ব থাকে জাতীয় নির্বাচন কমিশনের ওপর। রাজ্য সরকার তো ভোট করানোর দায়িত্ব থাকে না। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও দাবি করেন, পশ্চিমবঙ্গে বিধানসভা বা লোকসভা নির্বাচনের সময় নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী। সেই রেশ ধরে তৃণমূল নেত্রী প্রশ্ন তুলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ কি স্বীকার করে নিলেন যে নিজের হাতে থাকা কেন্দ্রীয় বাহিনী হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়? সেই সঙ্গে শাহ বলছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে, সেই দাবিও উড়িয়ে দিয়েছে তৃণমূল। বারাসাতের সাংসদ কাকলির দাবি করেছেন, গায়ের জোরে পশ্চিমবঙ্গের মানুষকে প্রাপ্য টাকা থেকে বঞ্চনা করেছে বিজেপি সরকার। আর 2026 সালে 294টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে 250-এর গণ্ডি পার করে ক্ষমতা দখল করবে তৃণমূল, অর্থাৎ হাফ সেঞ্চুরিও করতে পারবে না বিজেপি। মানবতা বিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো গুরুতর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। মামলা চলছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দিন মান খান কামাল এবং পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ত্যাগ করতে কার্যত বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে আসেন বন্ধু ভারতে। আপাতত তিনি নয়াদিল্লির নিরাপদ রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। হাসিনার পরবর্তী সময়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়ার জন্য দিল্লির কাছে একাধিকবার অনুরোধ করেছে। দিল্লি যদিও তাতেও কর্ণপাত করেনি, এমনকি হাসিনাকে নিয়ে প্রকাশ্যেও কোনো মন্তব্য করেননি কোনো নেতা। এই বিষয়ে কেন্দ্রের নির্দিষ্ট নীতি রয়েছে, কিন্তু 2024 সালে জুলাই আগস্টে দেশে আন্দোলনের আগুন জ্বলে ওঠার নেপথ্যে শেখ হাসিনার ষড়যন্ত্রে মামলা শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর তাতে গ্রেপ্তারির পরোয়ানা জারি হলো। আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 2013 সালে ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দুই দেশের স্বার্থে কোনো পলাতক আসামির বিচারের জন্য প্রত্যর্পণ করতে হবে। ভারতের মাটিতে ঢুকে পড়া বাংলাদেশি জঙ্গি এবং ভারতের সন্ত্রাসবাদী বাংলাদেশে নিজেদের আড়াল করলে এই চুক্তি প্রযোজ্য। তবে ব্যতিক্রমের কথা উল্লেখ রয়েছে চুক্তিতে। উল্লেখ্য, এমন চুক্তিতে কোথাও শেখ হাসিনার মতো রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রত্যর্পণের কথা নেই। সেক্ষেত্রে কেন্দ্র নিজস্ব নীতি অনুযায়ী এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতেই পারে। ওয়াকিবহাল মহলে বড় অংশের মতে ভারত বন্ধু হাসিনাকে নয়াদিল্লি এত দ্রুত হস্তান্তর করবে না। রাশিয়ার একের পর এক বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইউক্রেন। সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব। রবিবার একেবারে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, আর তাও রুশ ভূখণ্ড থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ছেড়ে। জেলেনস্কি দেশে এই অভিযানের নাম দিয়েছে মাকড়সার জালের নামে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের সূত্রপাত 2022 সালের ফেব্রুয়ারিতে। সেই সংঘাতে ইতি টানতে বহুদিন ধরে উদ্যোগী হয়েছে আমেরিকা। প্রথমে জেলেনস্কি এবং পরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি আশাও অনেকটাই উজ্জ্বল হয়, কিন্তু তা ফলপ্রসূ হয়নি এখনো। রাশিয়ায় নজিরবিহীন এই ড্রোন হামলার দিনেই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল।
এর মধ্যে ফের রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে বড়সড় আঘাত আনল ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছে, ইউক্রেন এই হামলা চালাতে 117টি ড্রোন ব্যবহার করেছিল। এগুলি নিখুঁতভাবে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। 34% ক্ষেপণাস্ত্র বহনকারী ক্রুজে আঘাত এনেছে এই ড্রোনগুলি আগে থেকে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ট্রাকে কঠোর কেবিনে সেগুলি লুকিয়ে রাখা হয়েছিল। আক্রমণের সময় কাঠামোর ছাদ রিমোট দিয়ে খুলে দেওয়া হয়। তারপর ড্রোনগুলি ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এসে আঘাত আনে। এতে রাশিয়ার 40টিরও বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের এক সামরিক কর্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার গ্রেপ্তারি ঘিরেই দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতি কলকাতা পুলিশ নিজেদের অবস্থান স্পষ্ট করতে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছেন। কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট করে জানিয়েছে, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভুয়ো তথ্য ছড়াচ্ছে যে কলকাতা পুলিশ একজন আইনের ছাত্রীকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে পাকিস্তানের বিরোধিতা করার জন্য। পুলিশ এই ব্যাখ্যাকে সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে। পুলিশের মতে, দেশপ্রেম এবং জাতির গর্ব প্রকাশ করা প্রতিটি নাগরিক এবং সংগঠনের অধিকার। কলকাতা পুলিশ এতে কোনো রকম ব্যতিক্রম দেখে না এবং সর্বদা ভারতের নাগরিকদের পাশে রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত হয় গত 15 মে 2024 তারিখে গার্ডেনরিচ থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে। শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এমন একটি ভিডিও পোস্ট করেছেন যা ভারতের একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করেছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শর্মিষ্ঠা পানোলির গ্রেপ্তারের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে তার বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, আবার অনেকে তার মন্তব্যের জন্য তাকে সমালোচিত করেছেন। বিজেপি নেতাদের একাংশ এই গ্রেপ্তারির বিরোধিতা করে এটিকে হিন্দু কণ্ঠ রোধ করার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ বরণ কুমার মিশ্র এই গ্রেপ্তারিকে দুর্ভাগ্যজনক এবং মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। বালুচিস্তানের মাটি থেকে পাকিস্তানকে পুরোপুরি মুছে ফেলতে মরিয়া বালুচ বিদ্রোহীরা। বালুচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের সুরাব শহর এখন তাদের দখলে। সেখানকার পুলিশ থেকে প্রশাসনিক ভবন এখন তাদের কবজায়। টানা 3 ঘন্টার অভিযানে বালুচিস্তানের স্বাধীনতার লক্ষ্যে আরও একটি ধাপ এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বালুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালুচ। এই বিষয়ে বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ তাদের এই লড়াইয়ে সঙ্গী হয়েছে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান। স্বাধীনতার এই লড়াইয়ে একাধিক সেনা ক্যাম্পে হামলার পর এবার সুরাব শহর দখলের দাবি করল বালুচ। জানান, আমাদের মূল লক্ষ্য বালুচিস্তানের মাটিতে পাকিস্তানের সামরিক, প্রশাসনিক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দখলে আনা। ইতিমধ্যেই সুরাব শহরের সব পুলিশ স্টেশন, সরকারি গেস্ট হাউস, ডেপুটি কমিশনারের দপ্তর এবং ব্যাংকগুলি দখল করা হয়েছে। সমস্ত সরকারি গাড়ি এবং গুদামগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাক সেনা 30টিরও বেশি রাইফেল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দখল করে নিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের ক্ষোভ ক্রমশ স্পষ্ট হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক মন্ত্রী সম্প্রতি হুমকি দিয়েছেন যে যদি এই চুক্তি পুনর্বহাল না করা হয় তাহলে পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে। এর কড়া জবাব দিতে গিয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান সীমান্ত পার হয়ে সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ না করলে সিন্ধু জল চুক্তি পুনর্বহাল করা হবে না। এদিকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের প্রথম হিমবাহ সম্মেলনের ভারতের পরিবেশের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন যে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের মাধ্যমে এই চুক্তি লঙ্ঘন করছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্তব্য করেছেন যে তার দেশ ভারতকে সিন্ধু জল চুক্তি সংক্রান্ত রেড লাইন অতিক্রম করতে দেবে না। তিনি দাবি করেছেন, এই চুক্তি স্থগিত হলে পাকিস্তানে কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হবে। এর আগে পাকিস্তানি সাংসদ সৈয়দ আলী জাফরও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এই সংকটের সমাধান না হলে বিপুল জনসংখ্যা ক্ষুধার শিকার হতে পারে। তার মতে, দেশের 3/4 জল বাইরে থেকে আসে এবং পাকিস্তানের 90% জল বেশি জনসংখ্যার জীবন আন্তর্জাতিক সীমান্ত থেকে আসা জলের উপর নির্ভর করে। সামগ্রিকভাবে এই চুক্তি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের উপর দলের চাপ ক্রমশ বাড়ছে। সম্প্রতি তার একটি অডিও ক্লিপ বিতর্কের জেরে তার এক সহযোগী ছাত্র নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা শাসক দলের অন্দরে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ অনুব্রত মণ্ডলের সমর্থনে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
একটি ভিডিও ভাইরাল হতেই তাকে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি আইসিকে দুর্নীতিগ্রস্ত ব্যাখ্যা দেন এবং অনুব্রত মণ্ডলের ব্র্যান্ড নষ্ট করার অভিযোগ তোলেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তৃণমূল ছাত্র সংগঠন অস্বস্তিতে পড়ে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিক্রমজিৎ সাউকে জেলা সভাপতির পদ থেকে অপসারণ করেন এবং দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করার কথাও ঘোষণা করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্রমজিতের মন্তব্য সংগঠনের আদর্শের পরিপন্থী এবং দল বিরোধী কার্যকলাপে শামিল। এই পদক্ষেপ অনুব্রত মণ্ডলের উপর দলের ক্রমবর্ধমান চাপকেই নির্দেশ করে, কারণ বিক্রমজিৎ বীরভূমের রাজনীতিতে অনুব্রতের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। নেতাজি ইন্ডোরের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার পাল্টা দিল তৃণমূল। পেহেলগাঁও হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার প্রমাণ এমনই দাবি করলেন তৃণমূল মন্ত্র সাংসদরা। বললেন, লজ্জা থাকলে পদত্যাগ করুন। ঠিক কি বলেছেন অমিত শাহ? রবিবার শাহ বললেন, পেহেলগাঁও পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীরা আমাদের হিন্দু নাগরিকদের বেছে বেছে মেরেছে, তখন দিদি কিছুই বলেননি। মোদিজি যখন অপারেশন সিঁদুর করলেন তারপরেই বিরোধিতা করে মন্তব্য করলেন দিদি। এরপরেই মমতাকে আক্রমণ করে শাহ বলেন, আপনি যত ইচ্ছে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিন, মনে রাখবেন এটা নরেন্দ্র মোদীর সরকার। অপারেশন সিঁদুর শেষ হয়নি, পাল্টা দিয়েছে তৃণমূল। পেহেলগাঁও হামলার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলে দাবি করা হয়েছে। তৃণমূলের এক্স হ্যান্ডেলে অমিত শাহকে মেনশন করে প্রশ্ন তোলা হয়, তিনি অনুপ্রবেশের কথা বলছেন। পেহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকলো কি করে? জম্মু এবং কাশ্মীর সরকারের সঙ্গে কি ধরনের কোঅর্ডিনেশন ছিল সেই প্রশ্নও তোলা হয়। এরপরই এক্স হ্যান্ডেলে তার পদত্যাগের দাবি জানানো হয়। লেখা হয়, লজ্জা থাকলে পদত্যাগ করুন। অমিত শাহের সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি বদলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে হিন্দুদের উপর অত্যাচারের বদলা নেওয়ার ডাক দেন তিনি। এদিন বক্তব্যের শুরুতে অমিত শাহকে কৃতজ্ঞতা জানান শুভেন্দুবাবু। তিনি বলেন, আমি অমিত শাহজিকে তার 3টে সাম্প্রতিক অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। পেহেলগাঁওয়ের দুর্ঘটনায় 3 জন বাঙালিকে একজন ভয়ানক সন্ত্রাসবাদী হত্যা করেছে। বিতান অধিকারী স্ত্রী সিএএ-তে আবেদন করেছিলেন। ওনার কাছে সেই তথ্য পৌঁছাতেই বিতান অধিকারী স্ত্রীকে সিএএ নাগরিকত্ব সার্টিফিকেট অমিত শাহজি পৌঁছে দিয়েছেন। হুগলির রিসরায় বিএসএফ জওয়ান পিকে সাউকে পাকিস্তানরা পণবন্দি করেছিল। এরপরেই রাজ্যে সাম্প্রতিক একের পর এক হিংসা কবলিত এলাকার নাম নিয়ে বদলা নেওয়ার ডাক দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ধুলিয়ান শামসেরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত শাহজি। তিনি বাংলাকেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন। সবাই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু প্রশ্ন করেন, আমি শুধু জানতে চাইব, মোথাবাড়ির বদলা হবে না? ধুলিয়ানের বদলা হবে? শামসেরগঞ্জের বদলা হবে? হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে? চন্দন দাসের হত্যার বদলা হবে? বিতান অধিকারীর বদলা হবে? সমীর গুহর হত্যার বদলা হবে? হিন্দুদের ওপর অত্যাচারেরও বদলা হবে? প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।